আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা আহ, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সই-মোহর পর্চা বা সার্টিফিকেট পর্চার জন্য আবেদন করব। সেই আবেদনটা আসলে কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা যদি অনলাইনের মাধ্যমে সই-মোহর পর্চা বা সার্টিফাইড পর্চা বা খতিয়ানের জন্য যদি অনলাইনে আবেদন করতে চাই, আমাদের যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে land.gov.bd। এই লেখাটি লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা প্রথম যে ভূমি তথ্য বাতায়নের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে ভূমি রেকর্ড ও ম্যাপ, এই যে অপশনটি আছে ভূমি রেকর্ড ও ম্যাপ, আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পরে আমি যেহেতু একটি সার্টিফাইড নামজারি খতিয়ানের আবেদন করতেছি, সেক্ষেত্রে আমাকে এখানে এসে যে নামজারি অপশনটি নামজারি খতিয়ানের যে অপশনটি আছে, আমরা এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমরা এখানে বিভাগ সিলেক্ট করে দিব, এরপর হচ্ছে আমরা জেলা সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে আমরা উপজেলা সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে আপনি মৌজা নম্বরটি দিয়ে আপনি কিন্তু আসলে খুব সহজেই তাড়াতাড়ি মৌজাটি সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনার মৌজা নম্বর জানা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্ক্রল ডাউন করে কিন্তু আপনি মৌজাটি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল ডাউন করার অপশনটি আছে। তো আমি এখানে সার্চ অপশনে আসবো, এসে আমার মৌজা নম্বরটি আমি সিলেক্ট করে দিব। ওকে। এরপর হচ্ছে খতিয়ানের তালিকা, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে আপনি খতিয়ানটি খুঁজে বের করতে পারেন, অথবা যদি আপনি এভাবে না চান তাহলে অবশ্যই আপনি এখানে খতিয়ান নম্বর সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু খুঁজুন অপশনে ক্লিক করে বের করতে পারেন। তো আমি এখানে মৌজা নম্বরটি লিখে আমি সার্চ করব। ওকে, দেখতে পাচ্ছি আমার কাঙ্ক্ষিত খতিয়ানটি আমি এখানে সরি, এখানে খতিয়ান নম্বরটি আমাদের সিলেক্ট করতে হবে। খতিয়ান নম্বরটি সিলেক্ট করে সার্চ অপশনে গিয়ে আমাদের খতিয়ান নম্বরটি আমি বের করলাম। আপনারা এভাবে আসলে খতিয়ান নম্বর বের করতে পারেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত খতিয়ানটি এখানে শো করতেছে। এখান থেকে আমরা খতিয়ানের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে এসে ঝুড়িতে রাখুন যে অপশনটি আছে, এখান থেকে ঝুড়িতে রাখুন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খতিয়ানটি কিন্তু অলরেডি এই ঝুড়িতে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমাদের মেইন কাজ করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে ঝুড়িতে রাখুন যে অপশনটি আছে, এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ঝুড়িতে আমার খতিয়ানটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে খতিয়ানটি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে খতিয়ানের অপশনে অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি, আপনি এখান থেকে সার্টিফাইড কপি সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, আপনি সার্টিফাইড কপি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এই যে কোন উপজেলার খতিয়ানটি নিচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি খতিয়ানটি কিভাবে নেবেন। ঠিক আছে, আপনি এখানে এখানে কিন্তু সার্টিফাইড কপি সিলেক্ট করা আছে। এখান থেকে কি আপনি অফিস কাউন্টার থেকে নিতে চাচ্ছেন নাকি ডাকযোগে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি অফিস কাউন্টার থেকে নিলে দ্রুত নিতে পারবেন। যেহেতু আমার এত দ্রুত প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ডাকযোগে নেব। এটা আমি সরাসরি আমার যে বাসস্থান আছে আমি সেখান থেকে নেব। আচ্ছা, এরপর হচ্ছে ডাকযোগে সিলেক্ট করার পরে দেশের অভ্যন্তরে নাকি দেশের বাইরে, আপনি ডাকযোগে চাইলে দেশের বাইরে বসেও এই কপিটি উত্তোলন করতে পারেন বা নিতে পারেন। সেক্ষেত্রে আমি দেশের অভ্যন্তরে সিলেক্ট করব। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখান থেকে ঠিকানা যোগ করুন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ঠিকানাটি যোগ করে দেবেন যে আসলে কোন ঠিকানা আপনি নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করলাম, এরপর হচ্ছে জেলা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমার উপজেলা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে পোস্ট কোডটি বসিয়ে দিবেন, পোস্ট কোডে জানি কোনো ভুল না হয়। এরপর হচ্ছে আপনি গ্রামটি লিখে দেবেন যে আপনি গ্রাম বা আপনার শহরের যে বাসা নাম্বার, এই বিষয়টি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। গ্রাম বা এলাকা দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে আপনার গ্রামের নামটি সিলেক্ট করে দিবেন, বা আপনি শহরে যদি হয়ে থাকেন তাহলে যদি আপনি কোনো বাসার ঠিকানা দিতে চান তাহলে এখানে আপনি দিতে পারেন। ওকে, আমি সবকিছু ঠিকঠাক রেখে জাস্ট হচ্ছে এখানে যোগ করুন অপশনে ক্লিক করলাম। আমার ঠিকানা অলরেডি হয়ে গেছে। আমি এই ঠিকানায় নিতে চাচ্ছি। ঠিক আছে, আমি এই ঠিকানায়
দেশে বসে এই কোর্সটি আমি এই ঠিকানায় নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ঠিকানা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি পেপারটি বসিয়ে দিলাম। ওকে, আমার পেমেন্টটি কিন্তু তৈরি হচ্ছে। আমার পেমেন্টটি তৈরি হচ্ছে। এখন আমি যে গেটওয়ে থেকে আপনি আসলে পেমেন্টটি করবেন, সেই গেটওয়ে সিলেক্ট করে এখানে পেমেন্টে ক্লিক করবেন। তারপর আপনি আহ, এখানে হচ্ছে আপনার যে পেমেন্ট মেথড সেটা দিয়ে দেবেন। দিবেন। করতে বসিয়ে প্রসেসে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমার পেমেন্টটি হচ্ছে, একটু সময় নিতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্ট হয়ে গেছে। আপনি এখান থেকে আমার পেমেন্ট হয়ে গেছে, আমার আবেদন করা কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে আবেদন রসিদটি ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার আবেদন রসিদটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে হচ্ছে নামজারি পড়ার সার্টিফিকেট কপি বা হচ্ছে আপনার বিএস বা এস এর কোটা যে সার্টিফিকেট কপি আছে, আপনারা যদি সংগ্রহ করতে চান, আপনারা এই থিওরি অবলম্বন করে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।